নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজির একটা দারুণ ইউনিক রেসিপি, সুজির ক্ষীর পায়েস রেসিপি। সুজির হয়তো তোমরা অনেক রকমের মিষ্টি বানিয়ে খেয়েছো, তবে একবার হলো সুজির এই ক্ষীর পায়েস বানিয়ে দেখো। বন্ধুরা, সামনেই কিন্তু রথযাত্রা, আর রথযাত্রা স্পেশাল হিসাবে সুজির কিন্তু এই ক্ষীর পায়েস রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। আর এইভাবে সুজির ক্ষীর পায়েস বানালে তাহলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর এই রেসিপিটা বানানো খুবই সোজা, তোমাদের যখন মন চাইবে তখনই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণ সুজি নিয়েছি। আর সুজির পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবে। আর একই সাথে আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি। আমি এখানে আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এই রেসিপিতে ব্যবহার করতে পারো। তাহলে চলো রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেবো। আমি এই রেসিপিটা অল্প ঘি দিয়েই বানাবো। তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু ঘিয়ের পরিমাণটা এর থেকে বাড়িয়ে নিতে পারো। ঘিটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার আমি ড্রাই ফ্রুটসগুলো হালকা একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে ড্রাই ফ্রুটসগুলো খুব যেন বেশি ভাজা না হয়ে যায়। এখানে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করেছি তার মধ্যে আছে অল্প একটু কাজু কিশমিশ, আর এখানে আছে অল্প একটু আখরোট, আর এখানে আছে কালো আঙুরের কিশমিশ। এগুলো কিন্তু তোমরা যে কোনো শপিং মল বা যে কোনো ভালো মুদিখানার দোকানে খুব সহজেই পেয়ে যাবে। মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়েছি। আমি এখানে আরও একটু অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার আমি ঘিয়ের মধ্যে সুজিটা ভেজে নেব। তার জন্য আমি সুজিটাকে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সুজিটা নাড়াচাড়া করে হালকা একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। তবে সুজিটাও কিন্তু আমি খুব বেশি সময় ভাজবো না। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। সুজিটা বেশ একটু ঝুরঝুরে হবে, ঠিক এরকম করে সুজিটা ভেজে নিতে হবে। মিনিট 2-3 মতো আমি সুজিটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর দেখো সুজিটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি সুজিটা কড়াই থেকে নামিয়ে নেব। যে বাটি মাপ করে আমি সুজি নিয়েছিলাম মিষ্টির জন্য, ঠিক একই বাটির মাপ করে আমি 1 বাটি দেখো চিনি নিয়ে নিয়েছি। এবার আমি চিনিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই রেসিপিটা বানানোর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেম একেবারেই লোতে রাখতে হবে। হালকা আঁচে নাড়াচাড়া করে আমি চিনিটা ক্যারামেল করে নেব। চিনিটা যদি একটু ক্যারামেল করে নেওয়া হয় তাহলে কালারটা খুব ভালো আসবে। আমি আবারও বলছি বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারেই জোরে দেওয়া যাবে না, তাহলে চিনিটা পুড়ে যাবে আর তিতকুটে ভাব চলে আসবে। হালকা আছে এইভাবে নাড়াচাড়া করবে, তাহলে দেখবে চিনিটা এইভাবে সুন্দরভাবে গলেও যাবে আর চিনির মধ্যে একটা কালার চলে আসবে। চিনিটাকে দেখো আমি সুন্দরভাবে ক্যারামেল করে নিয়েছি। আর দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। এরকম করে কিন্তু চিনিটা ক্যারামেল করে নিতে হবে। এবার আমি এখানে কিছুটা লিকুইড দুধ দিয়ে দেব। আমি এই রেসিপিটা বানানোর জন্য 750 গ্রাম দুধ ব্যবহার করেছি। আমি এখন কিছুটা দিলাম আর পরে আমি কিছুটা ব্যবহার করব। দুধটা আমি অল্প অল্প করে ঢালবো, তা না হলে তাড়াহুড়ো করে ঢালতে গেলে চিনির ক্যারামেলটা গায়ের মধ্যে ছিটিয়ে আসতে পারে। তাই দুধটা আমরা আস্তে আস্তে অল্প অল্প করে ঢেলে দেব। 2টো এলাচ আমি আগে থেকে একটু থেতো করে রেখেছিলাম। এবার আমি এলাচের থেতো করা দানাগুলো দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে চিনির ক্যারামেলটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দেব। আর এইভাবে প্রথমে কিন্তু দুধ ঢালার সাথে সাথে চিনির ক্যারামেলটা বেশ শক্ত হয়ে যাবে, এতে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করলেই কিন্তু চিনির ক্যারামেলটা দুধের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। দুধের সাথে চিনির ক্যারামেলটা নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দেব। এবার আমি দুধের সাথে সুজিটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আর সুজিটা ভালোভাবে রান্না করে নেব। সুজিটা আমি নাড়াচাড়া করে দুধের সাথে বেশ ভালোভাবে মিশিয়েও দিয়েছি আর ভালোভাবে সুজিটা রান্নাও করে নিয়েছি। বাকি যে দুধটা আমি রেখে দিয়েছিলাম এবার আমি সুজির মধ্যে ঢেলে দিলাম। আবারও আমি সুজি আর দুধ একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে সুজিটাকে আমি একটু পাতলা করে নেব। আমরা চালের ক্ষীর যেমন একটু পাতলা করে রান্না করি, ঠিক সেইভাবেই কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। আর যেহেতু সুজি তাই খুব তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে বসে যাবে। আর যদি প্রয়োজন পড়ে আরও একটু লিকুইড দুধ আমি এখানে ব্যবহার করব। দুধ আর সুজি আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি।
এবার আমি এখানে 10 টাকা প্যাকেটের একটা গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার আমি একটু সময় নিয়ে গুঁড়ো দুধটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। গুঁড়ো দুধটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। আর সুজিটা একটু গাঢ় হয়ে গিয়েছিল, তাই কিন্তু আরও একটু অল্প লিকুইড দুধ আমি এখানে ব্যবহার করেছি। এবার আমি এখানে অল্প একটু কোরানো নারকেল দিয়ে দেব। অল্প একটু কোরানো নারকেল দিলে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর নারকেল যদি কেউ তোমরা অপছন্দ করো তাহলে নারকেলটাকে স্কিপ করে যেতে পারো। যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু কিছু এখন দিয়ে দিলাম, আর পরে আমি কিছুটা ব্যবহার করব। আবারও আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আর রান্নাটা আরও একটু সময় করে নেব। এবারে আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দেব। যে কোনো মিষ্টি জিনিসে অল্প যদি একটু লবণ ব্যবহার করা হয় তাহলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে। তবে অনেকেই আছে মিষ্টি জিনিসে লবণ পছন্দ করে না। তোমাদের যদি কারোর পছন্দ না হয় তাহলে কিন্তু লবণটাকেও স্কিপ করে যেতে পারো। তবে অল্প একটু লবণ দিলে স্বাদটা আরও বেশি ভালো লাগে। মিনিট 2-এর মতো আমি রান্নাটা করে নিয়েছি। সুজির ক্ষীর পায়েস কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। আর দেখো, না খুব বেশি পাতলা আবার খুব বেশি গাঢ়, এরকম করে রান্নাটা করে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি এইভাবে কখনো সুজির ক্ষীর পায়েস না বানিয়ে থাকো, বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখো। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিলাম। বাকি যে ড্রাই ফ্রুটসগুলো ছিল আমি উপর থেকে এইভাবে একটু ছড়িয়ে দেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতে তো আরও বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন সহজ দারুণ টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।